মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে অনেকটা পার্থক্য আছে। আমরা মেয়েবেলায় যেগুলো জিনিস অনেক বেশি পছন্দ করি, দেখবেন বিয়ের পরে সেই জিনিসগুলোই আমাদের জীবন থেকে একেবারেই হারিয়ে যায়। আর এটাই কিন্তু সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। আমার সংসারের প্রতিদিনের টুকিটাকি কাজকর্মগুলো দিয়েই আমি আমার ভিডিওগুলো সাজিয়ে থাকি। আজকে আমার রুমটাকে সুন্দর করে ক্লিনিং করে নেব। রুমের যে ফার্নিচারগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু আমি আজকে ভালো করে ক্লিনিং করে নেব। আর এই ক্লিনিংয়ের কাজগুলো যদি মাত্র 15 মিনিট সময় নিয়ে করা যায় তাহলে কিন্তু একটা ঘরের জিনিসগুলো অনেক বেশি সুন্দর থাকে আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঘরের জিনিস যদি নোংরা হয়ে থাকে তখন কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। আপনার ঘর যেমনই হোক না কেন জিনিসগুলো অবশ্যই কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত। আমার মতে একটা বাড়ি যেমনই হোক না কেন সেটাকে যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেটা অনেক বেশি সুন্দর লাগে। হোক না সেটা কোনো কুঁড়ে ঘর বা অনেক ছোট্ট একটা বাড়ি, যদি আমরা সেটাকে সুন্দর করে সব সময় গুছিয়ে ক্লিন করে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু সেটাকে একেবারেই রাজপ্রাসাদের মতোই মনে হবে। আর একটা অনেক সুন্দর রাজপ্রাসাদকে যদি পরিষ্কার করা না হয়, সেটা যদি একেবারেই নোংরা থাকে তখন কিন্তু সেটাকে আর রাজপ্রাসাদ বলে মনে হয় না। যে জিনিসটা যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জিনিসটাকে কিন্তু ততটাই বেশি সুন্দর লাগে। সেটা হোক দালান বাড়ি বা ছোট্ট একটা কুঁড়ে ঘর, আমরা চাইলে কিন্তু সেটাকে অনেক সুন্দর করে সাজাতে পারি। আর আমরা হাউসওয়াইফরা কিন্তু পারি একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। হোক না সেটা অনেক বড় বাড়ি বা অনেক ছোট ঘর, সবটাই কিন্তু আমাদের ভালোবাসার আর এই যে যত্নের উপরেই কিন্তু নির্ভর করে। আমি আমার সংসারের জিনিসগুলোকে এভাবেই অনেকটা ভালোবেসে যত্ন করে রাখার চেষ্টা করি। আমার সংসারের এই ছোটোখাটো জিনিসগুলো আমি অনেকটা ভালোবাসা দিয়ে গড়েছি, সেজন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যারা দীর্ঘদিনের অপেক্ষার পর সংসারের একটা একটা জিনিস গড়ে তোলে তারাই কিন্তু আসলে বুঝতে পারে যে সত্যি জিনিসের মূল্য কতটা। আর যারা একেবারে চাইলে সমস্ত কিছুই পেয়ে যায় তারা কিন্তু ততটাও বোঝে না যে আসলে একটা জিনিসের গুরুত্ব কতটা। যারা দীর্ঘদিনের অপেক্ষার পর জিনিসগুলো পায় তারাই কিন্তু বোঝে যে একটা জিনিসের মূল্য কতটা তাদের কাছে। আমার এই ছোট্ট সংসারের জিনিসগুলো আমার কাছে অনেকটাই মূল্য, কারণ যেহেতু আমি দীর্ঘদিনের অপেক্ষার পর আমার এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, একটা একটা করে জিনিস কিন্তু কেনার চেষ্টা করছি আর সেগুলো দিয়ে কিন্তু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো সেজন্য কিন্তু আমি সব সময় চাই আমার ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাটা বলে থাকি, আমি কিন্তু খুব একটা বাইরে যাই না, ঘরে থাকতেই আমি অনেক বেশি পছন্দ করি। এই ঘরটা কিন্তু আমার কাছে একটা শান্তির জায়গা, তো আমি সব সময় এভাবেই আমার এই শান্তির নিটটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ঘরের মধ্যে আমি যতটা শান্তি পাই কোথাও গেলে কিন্তু সেই শান্তিটা আর পাই না। সত্যি বলতে নিজের বাড়ি যেমনই হোক না কেন সেখানে কিন্তু অনেকটাই শান্তিতে থাকা যায়, মনের মধ্যে অনেকটাই শান্তি কাজ করে। দেখবেন অন্য কোনো বাড়িতে গেলে কিন্তু একেবারে নিজের বাড়ির যে শান্তিটা সেটা কিন্তু পাওয়া যায় না। সেটা যত বড় বাড়ি হোক না কেন সত্যি নিজের বাড়ির মতো শান্তি কিন্তু আর কোথাও পাওয়া যায় না। তা আমি যেটা মনে করি সেটাই বললাম, অনেকের কাছে এটা নাও হতে পারে। তা আমি কিন্তু আমার ঘরের একটা একটা করে জিনিস এভাবেই সুন্দর করে ক্লিনিং করে নিচ্ছিলাম। আর ঘরের জিনিসগুলো ক্লিনিং করে নিলে দেখতেও বেশ ভালো লাগে, মনের মধ্যে অনেকটাই শান্তি কাজ করে। আর এই যে ধুলোবালির কথা তো আর কি বলবো, যে জিনিসটা দেখবেন বেশি ইউজ হয় না সেই জিনিসগুলোতে কিন্তু একটু বেশি পরিমাণে নোংরা হয়ে থাকে। যেহেতু আমার উপরে রুমগুলোতে খুব একটা আসা হয় না, তো সেজন্যই কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর আমার সংসারে কিন্তু খুব একটা মানুষজনও নেই যে সবাই এখানে থাকবো, তো সেই জন্য আবার বেশি পরিমাণে নোংরা হয়। আর যে জিনিসগুলো ইউজ হয় না বললামই সেগুলোতে একটু বেশি পরিমাণে নোংরা হয়। আর এই উপরে রুমগুলোতে বেশিরভাগ কিন্তু আমি আসি, ওরা কিন্তু আর কেউ আসে না, তো সেই জন্য কিন্তু একটুতেই সমস্ত জায়গায় কিন্তু ধুলা পড়ে যায়। তো আমি এখন সমস্ত কিছু একটা একটা করে ক্লিনিং করে নিচ্ছি। একটু বুদ্ধি খাটিয়ে মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিলে কিন্তু এই জিনিসগুলো একেবারেই নিট অ্যান্ড ক্লিন থাকে, খুব একটা সময় কিন্তু লাগে না। তো আমরা এই যে শীতকালে একটু বুদ্ধি খাটিয়ে যদি এই কাজগুলো করে রাখার চেষ্টা করি
তাহলে কিন্তু একটা ঘর একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে। আর বললামই, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, মনের মধ্যে অনেকটাই শান্তি কাজ করে। ঘর পরিষ্কার থাকলে দেখবেন সব কিছুই ভালো লাগে। আমার কাছে তো এটাই মনে হয়, নিজের ঘরটা যতক্ষণ না আমি সুন্দর করে ক্লিনিং করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার একেবারেই ভালো লাগে না। মনে হয় আমার সমস্ত কাজকর্ম একেবারে এলোমেলো হয়ে রয়েছে। আর যখন আমি ঘরগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তখন কিন্তু বেশ ভালো লাগে। তখন মনে হয় যে না, আমার অনেকগুলো কাজ আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তখন বাকি কাজগুলো করতে খুব একটা আর সময় লাগে না। আমার কাছে নিজের সংসারের কাজগুলো করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি অনেকটা ভালোবাসা দিয়ে আমার সংসারের কাজগুলো করার চেষ্টা করি। তো অনেকে আছে যে হেল্পিং হ্যান্ড রাখে, তো আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। আমি আমার নিজের সংসারের কাজগুলো নিজে করতে অনেক বেশি ভালোবাসি, অনেকটাই আমার ভালো লাগে। আর এই কাজগুলোর মধ্যেই কিন্তু আমি আমার শান্তিটা খুঁজে পাই। সংসারের এই কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে আমি অনেক বেশি ভালোবাসি। তো আমি যদি একটা হেল্পিং হ্যান্ড রাখি তাহলে কিন্তু তাকে অবশ্যই আমাকে টাকা দিতে হবে। তো অবশ্যই কিন্তু সেই দিকটাও ভাবা উচিত, কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমরা চাইলে সমস্ত কিছুটা করতে পারি না। তো সেটার জন্য অবশ্যই কিন্তু নিজেকে একটু পরিশ্রম করতেই হয়, তো সেজন্য অবশ্যই করে থাকি। আর এইভাবে কিন্তু আমরা চাইলে সংসারের অনেক টাকা সেভ করতে পারি। নিজের সংসারের কাজগুলো যদি আমরা একটু সময় নিয়ে নিজে করে থাকি তাহলে কিন্তু খুব একটা আর সংসার খরচটা হয় না, সংসার খরচটা অনেকটাই কিন্তু সেভ হয়। আর যদি আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি তাহলে কিন্তু তাকে অবশ্যই আমাকে টাকা দিতে হবে। তো সেই টাকাটা কিন্তু আমার অনেকটাই সেভ হয়, যেহেতু আমি আমার সংসারের প্রত্যেকটা কাজই নিজেই করি। তো সেজন্যই সেদিক থেকে আমার সংসারটাকে কিন্তু আমি অবশ্যই একটু উন্নত রাখতে পারি। আর এই শীতকালে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা চলার চেষ্টা করি তাহলে কিন্তু সংসারের সময় বাঁচানো যায়, আর অবশ্যই কিন্তু টাকাও সেভ হয়। এই যে একটু সময় কিন্তু লাগে, খুব একটা সময় কিন্তু লাগে না, বুদ্ধি খাটিয়ে মাত্র 10 থেকে 15 মিনিট এই কাজগুলো করে নিলে কিন্তু বেশ ভালোই হয়। সংসারের প্রত্যেকটা জিনিস একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে, নিজের কাছেও বেশ ভালো লাগে। আর কোনো হেল্পিং হ্যান্ডও কিন্তু লাগে না, শুধুমাত্র একটু পরিশ্রম করলে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায়। আসলে পরিশ্রমই কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি। পরিশ্রম করলে কিন্তু অবশ্যই একটা সময় আপনি অনেক ভালো থাকতে পারবেন। আর আমি যেটা মনে করি, অবশ্যই কিন্তু পরিশ্রম করেই চলা উচিত। যে কোনো কাজে পরিশ্রম করলে দেখবেন জীবনে অনেক বেশি ভালো থাকা যায়, আর অবশ্যই কিন্তু সফল হওয়া যায়। প্রত্যেকটা কাজে কিন্তু পরিশ্রমটা অনেক বেশি দরকার। আর আমি অবশ্যই এভাবে পরিশ্রম করেই থাকতে বেশ ভালোবাসি। আমার সংসারটাকে আমি অনেকটা ভালোবেসে এভাবেই, হয়তো একটু কষ্ট হয়, তো যাই হোক, কষ্টটা আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি অনেকটা ভালোবেসেই কিন্তু সংসারের কাজগুলো করার চেষ্টা করি। আর আমার এই সংসারের ছোটোখাটো কাজগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সেই জন্য সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, এর থেকে আর বেশি কিছুই চাই না। ইউটিউবে এসেছি আমি শুধুমাত্র আপনাদের সবার ভালোবাসা পাওয়ার জন্য। তো আশা করছি সবাই আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। আমার অনেক নতুন আপু ভাইয়া অ্যাড হয়েছে, সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, অনেকেই আমাকে বন্ধু করেছে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও। আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করছি। আমার যেহেতু ওয়াইফাই নেই, তো সেজন্য একটু সমস্যা হয় সবার ভিডিওগুলো দেখতে। আর আমার যারা সাধারণ দর্শক রয়েছে, আপনাদের যে কি বলে আমি ধন্যবাদ দেব, যেটা বলে বোঝাতে পারবো না। তো আমি ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না। তো এইভাবেই ভালোবাসা দিয়ে আগলে রাখবেন সবাইকে, আবারও বলছি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাড়িতে মেহমান আসছে, সেজন্য একটু ব্যস্ততার মধ্যে আছি, তো অনেকের ভিডিও দেখতে পারছি না। তো সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো ক্লিনিংয়ের কাজ করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি গোসল করে নিয়েছি। আর রান্না বাড়ার কোনো ভিডিও আজকে আর শেয়ার করা হয়নি, কারণ বেশিরভাগ ভিডিওতে তো রান্না বাড়াটা শেয়ার করেই থাকি, তো সেজন্য আর সেটা শেয়ার করা হয়নি। তো তারপরে কিন্তু চলে গেছি একেবারেই বিকেলবেলা। তো বিকেলবেলা একটু সেমাই বানিয়ে নেব, তো সেটা একটু শেয়ার করছি।
তো অনেক দিন থেকে এই সেমাইগুলো ছিল, তো ভাবলাম আজকে একটু বানিয়ে নিই। আর আজকে অনেকটাই দুধ ছিল, তো সেজন্য কিন্তু এখন বানিয়ে নিচ্ছি। তো সেমাইগুলোকে কিন্তু আমি ভালো করে আগে একটু ভেজে নিয়েছিলাম। লাল লাল করে ভেজে নিলে এভাবে আমার কাছে খেতে বেশ ভালো লাগে, তো সেভাবে কিন্তু ভেজে নিয়েছিলাম। আর তার সাথে এদিকে কিন্তু দুধটাও ভালো করে একটু গরম করে নিয়েছি। আর ফ্লেভারের জন্য একটু তেজপাতা আর তার সাথে এলাচ অ্যাড করেছি। তো দুধটা ভালো করে গরম হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি সেমাইটা দিয়ে দিয়েছিলাম। আর সেমাইটা দিয়ে দেওয়ার পরে উপর দিয়ে কাজু কিশমিশ আর তার সাথে একটু নারকেল কুচি দিয়েছি। তো সেমাইটা তারপরে কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে শীতকালে এই গরম গরম সেমাই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে কিন্তু আমি ডাইনিং টেবিলে সাজিয়ে নিয়েছিলাম, আর আমরা কিন্তু তারপরে তিনজনে মিলে খেয়ে নেব। তো এখানে আমার আবিরের জন্য একটু ঠান্ডা করতে দিচ্ছিলাম, কারণ যেহেতু অনেকটাই গরম ছিল, তো সেজন্যই। তো যাই হোক, আজকে এই যে সকাল থেকে কি করেছি তো সবটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।